বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জোবায়ের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পরে বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম বক্তব্যেই তিনি বিগত 5ই আগস্ট আওয়ামী লীগের এই পতনকে তিনি বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন। আসলে কি এটাকে আমরা বাংলাদেশের জন্য একটি দ্বিতীয় স্বাধীনতা কি আমরা বলতে পারি কিনা, আজকে সে বিষয়ে কথা বলতে চাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্বৈরশাসক, বিভিন্ন ক্ষমতাসীন সরকার ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিংবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ওই সকল দেশগুলো তাদের পরবর্তী সরকার, যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কি ওই সংগ্রামটিকে ওই দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকৃতি দিয়েছেন কিনা, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। 2022 সালে প্রবল অর্থনৈতিক সংকটের মুখে তৎকালীন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে এবং রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে রনিল বিক্রমসিংহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরে তিনি কিন্তু একবারও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেননি এটা শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় স্বাধীনতা। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দীর্ঘ 30 বছর মিশর শাসন করেন। পরবর্তীতে তার পতন হয়। হোসনি মোবারকের পতনের পরেও যিনি মিশরের দায়িত্ব পালন করেছেন, যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনিও কিন্তু একবারের জন্য বলেননি এটা মিশরের জন্য দ্বিতীয় স্বাধীনতা। মুয়াম্মার গাদ্দাফি, যিনি লিবিয়াকে শাসন করেছেন, তার পতনের পরে যিনি লিবিয়ার দায়িত্ব গ্রহণ করেছেন, তিনিও কিন্তু একবারের জন্য বলেননি এটা লিবিয়ার দ্বিতীয় স্বাধীনতা। এখন বলা যাক যে স্বাধীনতা বলতে, একটি দেশের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। একটা দেশের স্বাধীনতা বলতে একটি উপনিবেশ থেকে কিংবা একটি রাষ্ট্র থেকে ভেঙে অন্য একটি রাষ্ট্র হওয়াকে ওই দেশের স্বাধীনতা বোঝায়। এবং এই স্বাধীনতার ফলে যে দেশটি স্বাধীন হয়, ওই দেশ নতুন একটি মানচিত্র পায়, নতুন একটি পতাকা পায় এবং নতুন একটি নাম পায়। বিগত 5ই আগস্ট কোটা আন্দোলনের ফলে সৃষ্ট অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, তার পরবর্তীতে বাংলাদেশের মানচিত্রের কি কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা, এটারও কি বা কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয়েছে বাংলাদেশের নামটির। তাহলে এই যে গণবিপ্লব, এটাকে কি দ্বিতীয় স্বাধীনতা বলা যায় কিনা? আমার মনে হয় এটাকে কোনোভাবেই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি না, বরঞ্চ এটাকে আমরা বলতে পারি গণ অভ্যুত্থান, গণবিপ্লব। হয়তোবা আপনারা অনেকে বলতে পারেন যে আমি এই যে আজকে কথা বলছি কিংবা প্রধান উপদেষ্টার সমালোচনা করছি, এটাই হচ্ছে স্বাধীনতা। এটাকে স্বাধীনতা বলে না, এটাকে বলা হয় আমার যে গণতান্ত্রিক যে রাইট, সেই রাইটটা বলা হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন বিগত 15 বছরে আপনি হয়তোবা এরকম অনেক গণতান্ত্রিক যে অধিকার আপনার ছিল, আপনি সেই গণতান্ত্রিক অধিকার আপনি ফিরে পাননি। এটাকে আপনি দ্বিতীয় স্বাধীনতা বলার সুযোগ নেই। এটাকে আপনি বলতে পারেন যে আপনার গণতান্ত্রিক যে অধিকার সেটি পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, আপনি এটা বলতে পারেন, কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না। এছাড়াও প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যতগুলো বক্তব্য দিয়েছেন, অধিকাংশ বক্তব্যেই তিনি বিগত জুলাই থেকে অগস্টে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন, তাদের গভীরভাবে উনি স্মরণ করেছেন। এটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং এটা আমাদেরকে সকলকেই করতে হবে। কিন্তু তার পাশাপাশি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ শাহাদাত বরণ করেছে, তাদেরকেও স্মরণ করা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। তাই আসুন আমরা দেশটাকে দ্বিতীয়বারের স্বাধীনতা না বলে এটাকে একটি গণবিপ্লব বলি, এটাকে একটি গণ অভ্যুত্থান বলি। তাহলেই ভবিষ্যতে এই ছাত্র জনতার যে সফল একটি অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সাথে মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা, তার সাথে কোনো সংঘর্ষ বা সাংঘর্ষিক কোনো কমেন্টস ভবিষ্যতে আসবে না। আজ এ পর্যন্তই থাক, পরবর্তীতে কথা হবে অন্য কোনো একটি বিষয় নিয়ে, অন্য কোনো একটি বিষয়ের উপরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।